অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপুদের ভিডিও দেখলাম। ওনারা ঈদের মতো ব্যস্ততম দিনেও গাদা গাদা রান্না করেও সুন্দর করে সাজুগুজু করে আবার বাইরে ঘুরতে বের হয়েছে। এত এনার্জি কিন্তু সবার থাকে না। এইসব আপুদের থেকে সত্যিই অনেক কিছু শেখার আছে। আসসালামু আলাইকুম সবাইকে, শুরু করছি আরো একটা নতুন ভিডিও। ঈদের দিনে সুন্দর করে কোনো ভিডিও আমার করাই হয়নি। ঈদের দিনে 11টা থেকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করে বিকেল পর্যন্ত শুয়ে বসেই কেটে গেছে। তবে বিকেল বেলায় বাচ্চাদের সাথে এবং সন্ধ্যার পর বাচ্চার বাবার সাথে একটু বের হওয়া হয়েছে। ঈদের দিন, ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন কি কি করলাম সেটাই থাকছে এই ভিডিওতে। ঈদের আগের দিনেই ছেলে আমার বায়না শুরু করেছিল অ্যাকোরিয়াম ফিশ আর নইলে তার পাখি লাগবে, কিন্তু চাইলেই তো আর কিনে দেয়া যাবে না না, আর সেটা তো সে ভালোভাবেই জানে। এজন্য ঈদের 2-3 দিন আগে থেকে সাহরি হোক বা ইফতার, এই দুই সময়ে খাওয়া দাওয়ার পর সবগুলো প্লেট নিয়ে নিজে নিজেই রান্নাঘরে রেখে আসে। যে কোনো কাজে ডাক দেওয়ার সাথে সাথে দৌড়ে আসে। বাবা কখন কি বলছে, তার মন কিভাবে জয় করা যায় সেই চেষ্টা। তারপর তার চেষ্টা যখন সফল হয়, পাখি কেনার জন্য প্রয়োজনীয় টাকা যখন সে হাতে পেয়ে যায়, তখন তার খুশি আর কে আটকায়। তবে শুধু টাকাটা হাতে পেয়ে গেলেই তো হবে না, টাকা নিয়ে পাখি যদি নিজে নিজে কিনে নিয়ে আসে, তারপর যদি সেটা আবার ঠিকঠাক না হয়, মায়ের চেঁচামেচিতে তখন আর বাদ যাবে না। তাই যেভাবেই হোক মাকে ম্যানেজ করে আবার নিয়ে যেতে হবে। তবে ছেলের এত চেষ্টা কিন্তু বিফলে যায়নি। ঈদের আগের দিনে এটা ছিল আমাদের একসাথে করা ইফতার। পুরো রমজান মাস জুড়ে বেশিরভাগ সময় আমাকে একা একাই ইফতার করতে হয়েছে। তবে এই জন্য কিন্তু আমার বিন্দু মাত্র কোনো আক্ষেপ নেই, কারণ দুপুরের পর থেকে এক গাদা ভাজা পোড়া তো আর করতে হয়নি। মজার ছলেই বললাম, আসলে এটা কোনো কারণই নয়। কথা বলতে বলতে এবার চলে এসেছি ঈদের দিনের কিছু মুহূর্ত নিয়ে। আমার একটা, দুই ননদের দুইটা, তিনটাকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের ছোট শহরের ছোট একটা পার্কে। ছোট হোক কিংবা বড়, আছে তো একটাই। ওদের মতো কাচ্চা বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো তো আর তেমন কোনো জায়গা নেই। তবে আমারটার মধ্যে চলে এসেছে একটু বড় বড় ভাব। সে আর স্লিপারে বসে খেলতে যায় না, তাতে নাকি তার এখন আর ভয় না, লজ্জা করে। কারণ তার ফুপুদের ছেলেরা তো তার থেকে ছোট। বড় ভাই হয়ে কি আর ছোট ভাইদের সাথে এভাবে স্লিপারে নামা যায়? তাহলে নাকি তার প্রেস্টিজটাও নেমে যাবে। ঈদের আগের দিন রাতে ছেলের বাবার ফোনটা নিয়ে তার ফোনের গ্যালারিটা ঘাঁটছিলাম। ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়লো কিছু পুরনো ছবি। ছবির মধ্যে বাড়ির বাচ্চাদের এবং ননদের বাচ্চাদের এক একটার বয়স 5 থেকে 10 বছরের মধ্যে। তবে এখন তারা কেউ পার করেছে 20, কেউ বা 10। তাই পুরনো ছবিগুলো দেখে ভাবলাম যে ওদেরকে নিয়ে আবার কোথাও থেকে একটু ঘুরে আসি, কারণ তারা এখন যে বয়সটা পার করছে, ফুফাতো ভাই মামাতো ভাই মিলে যে আনন্দটা এখন পাচ্ছে, এক সময় সেটা হয়তো আর থাকবে না। তাই এই মুহূর্তটাকে একটু ধরে রাখার চেষ্টা করলাম। এবার চলে এসেছি ঈদের পরের দিনের ভিডিও ক্লিপে। ঈদের আগের থেকে ভাইয়া প্ল্যানিং করছিল যে আম্মুকে গোল্ডের কিছু কিনে দেবে। তবে আমি আমার আব্বু অথবা আম্মু দুজনের কাউকে কখনো বলতে শুনিনি যে তাদের কোনো একটা ভালো পোশাক লাগবে। বাড়ি থেকে বের হওয়ার সময় বা বাড়িতে যাওয়ার সময় কখনোই বলতে শুনিনি যে তাদের কোনো একটা খাবার জিনিস লাগবে বা এটা তারা খেতে চায়। শুধু ওই গরু আর ছাগলগুলোর জন্য কিছু খাবার কিনে নিয়ে গেলেই তারা অনেক খুশি। তবে আব্বু আম্মুর কোনো কিছু চাওয়া থাকুক বা না থাকুক, ভাইয়া সব সময় চেষ্টা করে তাদের জন্য কিছু না কিছু করার জন্য। তবে প্রত্যেকটা সন্তানদেরই যেন এতটুকু সামর্থ্য হয় যেন তারা তাদের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য কিছু না কিছু করতে পারে। এই ছিল আমার আজকের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।